আজকে তোমাদের দেখাবো কিভাবে একটা সাধারণ তরমুজ বিশাল মেশিনের ভিতর দিয়ে গিয়ে পরিণত হয় সুস্বাদু লাল জুসে। এই পুরো প্রক্রিয়াটা এতটাই দ্রুত আর চমকপ্রদ যা দেখলে তুমি সত্যি অবাক হয়ে যাবে। প্রথমে ফ্যাক্টরিতে আনা হয় হাজার হাজার তাজা তরমুজ। এই তরমুজগুলো ট্রাক থেকে নামিয়ে বড় কনভেয়ার বেল্টে রাখা হয়। এরপর শুরু হয় বাছাই প্রক্রিয়া। মেশিন এবং শ্রমিক মিলেই ভালো ও খারাপ তরমুজ আলাদা করে। যেসব তরমুজ একদম ফ্রেশ এবং পাকা, শুধুমাত্র সেগুলোকেই পরবর্তী ধাপে পাঠানো হয়। এরপর তরমুজগুলোকে বড় ওয়াশিং মেশিনে নেওয়া হয়। এখানে শক্তিশালী পানির স্প্রে দিয়ে তরমুজগুলো ভালোভাবে ধোয়া হয়। ময়লা, ধুলো, এমনকি ক্ষতিকর জীবাণুও পরিষ্কার করা হয় এই ধাপে, কারণ খাবারের নিরাপত্তা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। পরিষ্কার তরমুজগুলো এখন চলে যায় কাটিং সেকশনে। এখানে অটোমেটিক মেশিন তরমুজগুলোকে কেটে ফেলে খুব দ্রুত। খোসা আলাদা হয়ে যায় আর ভেতরের লাল অংশ সংগ্রহ করা হয়। এই পুরো কাজটা এত দ্রুত হয় যে কয়েক সেকেন্ডেই একটা তরমুজ প্রসেস হয়ে যায়। এখন শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, জুস তৈরি। মেশিন তরমুজের লাল অংশ চেপে বের করে জুস বানায়। এই সময় বীজ এবং শক্ত অংশগুলো আলাদা হয়ে যায়। একটা বড় পাইপ দিয়ে এই লাল জুস পরবর্তী ধাপে চলে যায়। ভাবতে পারো, এই মেশিন প্রতি ঘন্টায় শত শত লিটার জুস তৈরি করতে পারে। জুস তৈরি হওয়ার পর সেটাকে ফিল্টার করা হয়, যাতে কোনো বীজ বা অপ্রয়োজনীয় কিছু না থাকে। এরপর কোয়ালিটি চেক করা হয়, যাতে জুস সম্পূর্ণ নিরাপদ এবং খাওয়ার জন্য উপযুক্ত হয়। শেষ ধাপে এই জুস বোতলে ভরা হয়। মেশিন নিজে নিজেই বোতল ভরে, ঢাকনা লাগায় এবং লেবেল লাগিয়ে দেয়। সবকিছু এত নিখুঁতভাবে হয় যে মানুষের হাতের প্রয়োজন খুব কম। এরপর প্রস্তুত পণ্যগুলো সাবধানে লোডিং করা হয়। একে একে গাড়িতে তোলা হয়। তারপর সেগুলো রওনা দেয় বাজারের উদ্দেশ্যে। বন্ধুরা, তোমাদের বলছি, এই ধরনের আরও ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।